বাংলাদেশে যারা জব করতে চান তাদের বাংলাদেশের জব মার্কেট সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি, আপনাদের সুবিধা হবে। বাংলাদেশে কয় ধরনের চাকরি আছে? বাংলাদেশে গত 25-30 বছর আমি যে জব সেক্টর দেখেছি বাংলাদেশের, তাতে 4 ধরনের জব আছে প্রাইভেট সেক্টরে। গভর্নমেন্ট সেক্টর নিয়ে খুব একটা আলাপ করছি না, কারণ মোট চাকরির 2%-এরও কম হচ্ছে সরকারি চাকরি। 98%-এর জন্য আছে কি বেসরকারি চাকরি। বেশিরভাগ মানুষই বেসরকারি চাকরি করতে হয় এবং করে। তো বেসরকারি চাকরি কয় রকমের? মোটামুটি 4 রকমের। একদম নিচ থেকে শুরু করে ক্যাটাগরি 4, এটা অনেকটা আপনার লোকাল বাসের মতো। কীরকম এই প্রতিষ্ঠানগুলা? এগুলোকে আসলে প্রতিষ্ঠান বলা যায় কিনা সেটাও বলা যায় না, আসলে নিশ্চিত না আমরা। সেটা হচ্ছে যে আপনি চাকরি করছেন, সেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, হ্যাঁ কালকে থেকে জয়েন করেন। তারপর সেখানে কোনো কর্মঘণ্টা কত হবে, কতক্ষণ আপনি কাজ করবেন, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, কোনো সীমা নাই। আপনার আসার সময় আছে 9টায় না আসলে আপনাকে ধরবে, এই ভাই কি হয়েছে, আজকে কি একটু বেশি ঘুমাইছিলেন নাকি চাকরি করতেছেন না? 1 মিনিট দেরি হলো, কিন্তু আপনি যে কখন যাচ্ছেন সেই নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই। ঠিক সময় অনেক সময় বেতন পাওয়া যায় না, অনেক সময় বেতন যে প্রতিশ্রুতি দেয় সেটাও অনেক সময় এদিক সেদিক হয়। সামনের মাসে একটু নিয়েন, বোনাস থাকে না। আর সপ্তাহে যে ছুটি তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। অর্থাৎ এখানে কোনো ফর্মালিটিস নাই, যে নিয়মকানুন, যে সুনির্দিষ্ট নিয়মকানুন এটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে যা থাকে সেগুলো থাকে না। এবং বাংলাদেশে এই ধরনের চাকরি প্রচুর, স্পেশালি আপনি দোকান বা রেস্টুরেন্ট বা শ্রমজীবী মানুষ যেসব প্রতিষ্ঠানে জব করে, সেটাই কিন্তু আমাদের জব সেক্টরের সবচেয়ে বড় অংশ। শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। এরপরে ক্যাটাগরি 3 যে জবটা, সেটাকে বলা যায় যে সিটিং বাসের মতো, অনেকটা কিছুটা চিটিংও থাকতে পারে। এখানে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে পারেন, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে আপনি বেতন কত পাবেন, ছুটি কীরকম পাবেন, আবার কিছুটা পিএফ থাকতে পারে, নাও পারে, কিন্তু বেতনটা আপনি মোটামুটি ঠিক মতো পাবেন। তবে ওই সমস্যা আগের মতোই, কখন আসবেন আর কখন যাবেন, আসার সময় ঠিক আছে, যাওয়ার সময় ঠিক নেই। 8 ঘন্টা বললেও দেখা যায় 10 ঘন্টা 12 ঘন্টা কাটাচ্ছে, প্রতিশ্রুতি তেমন ঠিক থাকে না। এবং ছুটির বিষয়ে এখানে খুবই দুর্বল অবস্থা, ছুটিটা ওইভাবে পাবেন না। যেখানে সরকারি ছুটি হচ্ছে সাপ্তাহিক ছুটি 2 দিন, সপ্তাহে 1 দিন ছুটি পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। আবার এখানে যে আপনার যে ইনক্রিমেন্ট, তারপরে পিএফ, এগুলো অতটা ঠিক থাকে না। তবে এটি ক্যাটাগরি 4 এর চেয়ে একটু ভালো, যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে, আপনাকে সেখানে কিছু লেখা থাকে এবং কিছু সুযোগ সুবিধা পাবেন, বেতনটা হয়তো ঠিক মতোই পাবেন। কিন্তু প্রমোশন বা বেতন বাড়া এই জিনিসটা অতটা এখানে হয় না। এবং অনেকটা চাকরি যাওয়ার ক্ষেত্রে এখানে অনেকটা ক্যাটাগরি 4 এর মতোই, কালকে থেকে বলতে পারে যে কালকে থেকে তোমার আর চাকরিতে আসার দরকার নেই, বা শেষ। আপনার পাওনা দানা কবে বুঝাই দিবে অতটাও ঠিক নাই। আরেকটা হলো যে ক্যাটাগরি 4 এবং 3 তে কর্ম পরিবেশ খুব খারাপ থাকে, সেখানে বসরা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ থাকবে, এটা আপনাকে ধরে নিতে হবে। কারণ যারা ভালো তারা আস্তে আস্তে এইসব কোম্পানি ছেড়ে চলে যায়, কাজে আপনি ওখানে যাদের পাবেন খুব একটা ভালো পাবেন না। ক্যাটাগরি 2 টাইপের যে প্রতিষ্ঠান আছে সেগুলোর কথা বলছি, যে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, ন্যাশনাল বলি, দেশি প্রতিষ্ঠান, কিন্তু তারা চেষ্টা করছে আন্তর্জাতিক মানের সুবিধা দেওয়ার জন্য, বেতন দেওয়ার জন্য। এখানে অনেক প্রতিষ্ঠানে সপ্তাহে 2 দিন ছুটিও থাকে, অনেকটা ভালো চাকরি বলা যায়। দেশি জবের মধ্যে এটি সবচেয়ে ভালো চাকরি। সপ্তাহে অনেক জায়গায় 2 দিন ছুটি পাবেন, কোনো কোনো জায়গায় 1 দিন। তবে কর্মঘণ্টা মোটামুটি নির্ধারিত থাকে, অনেক সময় 8 ঘন্টা 8 ঘন্টাই থাকে, বা 9 ঘন্টা হলে 9 ঘন্টাই। এবং আপনার জন্য পিএফ থাকে, গ্র্যাচুইটি থাকে, এবং নানা ধরনের যে লিভ আছে, লিভের সুবিধা পাবেন। হেলথের জন্য হেলথ বেনিফিট পেতে পারেন। তারপর আপনার আরও কিছু বেনিফিট আছে, সেটা আপনি পেতে পারেন, বোনাস পাবেন। তারপরে আপনার যে ছুটি না কাটালে তার এগেনস্টে কিছু পেমেন্টেরও সুযোগ সুবিধা থাকে। এটি ভালো, দেশিগুলোর মধ্যে এটি হচ্ছে ভালো। তারা অনেকটা চেষ্টা করে, এই দেশগুলোর মধ্যে ক্যাটাগরি 2 এর মধ্যে সবচেয়ে ভালো যারা, তারা চেষ্টা করে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলোর অনেকটা কাছাকাছি সুবিধা দেওয়ার জন্য। কারণ ভালো স্টাফ ছাড়া তো আপনি আসলে মার্কেটে টিকতে পারবেন না। এটা কিন্তু বাংলাদেশের ভালো প্রতিষ্ঠান যারা, তারা সেটা জানে। এবং তাদের যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কম্পিটিশন করতে হয়, তাদেরকে সেটা করতে হয়। আর সবচেয়ে ভালো চাকরি ক্যাটাগরি 1, সেটা হচ্ছে আপনার নিশ্চিতভাবে বাংলাদেশে কর্পোরেট, ইন্টারন্যাশনাল, মাল্টিন্যাশনাল, এই যে জবগুলো, এটি হচ্ছে ক্যাটাগরি 1 বাংলাদেশে। এখানে বেতন ভালো, বোনাস ভালো, পিএফ আছে, গ্র্যাচুইটি আছে, কখন আসবেন কখন যাবেন, মোটামুটি আপনি এখানে একটা সুস্থ পরিবেশ পাবেন। এবং ক্যাটাগরি 2 তে কিছু পাওয়া যায়, কিন্তু ক্যাটাগরি 1 এ যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ট্রেনিং, প্রশিক্ষণ। আপনার বেড়ে ওঠার জন্য প্রশিক্ষণ খুব জরুরি।
আপনাকে ধীরে, ধীরে তারা তৈরি করে তাদের প্রতিষ্ঠানের জন্য আপনার স্কিল বাড়ানো। স্কিল ছাড়া জব মার্কেটে টেকা যায় না। যার ফলে প্রতিনিয়ত সেখানে নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন নিজের ক্যারিয়ার গ্রোথের জন্য। ক্যারিয়ার গ্রোথের একটা বড় সুযোগ থাকে, নিজেকে তৈরি করার সুযোগ থাকে, নিজে তৈরি হতে পারবেন, ভালো বেতন পেলে নিজেও বিনিয়োগ করতে পারবেন, নানা কোর্স করতে পারবেন। আবার তারাও আপনার পেছনে যথেষ্ট ইনভেস্টমেন্ট করে আপনাকে তৈরি করার জন্য। এই হচ্ছে ৪ ধরনের চাকরি। এখন কোন চাকরি আপনি করবেন সেটি আপনার উপর নির্ভর করবে। আপনাকে সেইভাবে তৈরি হতে হবে। আপনি কি সপ্তাহে ১ দিন ছুটির চাকরি চান? নাকি ২ দিন ছুটির চাকরি চান? নাকি ১২ ঘন্টা ১৪ ঘন্টার চাকরি করতে চান? ১০ ঘন্টা চাকরি করতে চান? নাকি ৮ ঘন্টা জব করবেন? ভালো পরিবেশ চান, কর্মপরিবেশ ভালো চান, ভালো বস চান, আ আপনার চাকরির কিছুটা নিশ্চয়তা চান, কর্মঘণ্টা ছুটির নিশ্চয়তা চান, পিএফ, তারপরে ক্যারিয়ার গ্রোথ থাকবে এমন প্রতিষ্ঠান চান, সেটি আপনার উপর ডিপেন্ড করে। আপনি সেভাবে তৈরি হবেন। আজ এ পর্যন্তই।